আচ্ছা ধরেন আপনি একটা রাজনৈতিক দল করেন, সরকার ক্ষমতা আছে, কিন্তু আপনি বিরোধী দলের রাজনীতি করেন। সরকারের পক্ষ থেকে আপনাকে খোঁজার জন্য আসছে, কিন্তু আপনাকে পায়নি। সর্বশেষ আপনার স্ত্রীকে তুলে নেওয়া হলো। আপনি মুসলিম, আপনার স্ত্রী রোজা রাখে, এবং ওই রোজা রাখা অবস্থায় যদি আপনার স্ত্রীকে একজন ধর্ষণ করে, আপনার মনটা কী চাবে বলুন তো? আপনার মনটা কী চাবে? মনটা চাবে না যে ওর মাথাটা আলাদা করি ওর গর্দান থেকে? আপনারা হাসিনার আমলে এই ঘটনাটা সকলেই জানেন যে একজন রোজাদার স্ত্রীকে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করে আলেপ নামের একজন পুলিশ কর্মকর্তা, এবং সে বিএনপি নেতার একজন স্ত্রী। সেই আলেপকে যেন সরকার অব্যাহতি দেয়, তার জন্য এক বিএনপি নেতা তদবির করতেছে, এবং সেটা সাংবাদিক ইলিয়াস হোসেন বলতেছে। যদি এই ঘটনাটা সত্যি হয় তাহলে একবার চিন্তা করে দেখেন ক্ষমতার প্রতি কতটা লোভ থাকলে মানুষ এরকম জঘন্য কাজ করতে পারে। ভাই তুই কত টাকা চাস বল, কত টাকা চাস? সেই টাকাটা তো অন্যভাবে তো ইনকাম করা যেত না? তুই হারাম খাবি, ঠিক আছে খা, তা তো একটা লিমিট আছে বা ওয়ে তো আছে। তুই আলেপের মতো একটা পুলিশ কর্মকর্তা, যে একটা রোজাদার স্ত্রী, সে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করেছে, তুই তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিস। তুই বিএনপি করিস, তুই তারেক রহমানের রাজনীতি করিস, তুই জিয়াউর রহমানকে ধারণ করিস, তুই মানুষের বাচ্চা, তুই মানুষের বাচ্চা রে। তো কোন কুলাঙ্গার বাবা মা তোকে জন্মেছে? তোর মায়ের জন্মে ঠিক আছে, তোর বাপের জন্মে ঠিক আছে, তোর বাপ আসলে একটা না, উচিত তোর বাপ হচ্ছে অসংখ্য। ওই যে দৌলতদিয়া পতিতালয় যেগুলো আছে না, ওই দৌলতদিয়ার পতিতালয় থেকে তোর জন্ম হয়েছে। তুই কোনো মানুষের বাচ্চা নস, বুঝছিস? তুই কোনো মানুষের বাচ্চা নস। তুই বিএনপি নেতা, তোর লজ্জা থাকা উচিত। একটা শুয়ে একটা কুলাঙ্গার তুই নিজের দলের ভাবমূর্তির সাথে সাথে পুরো সরকারের ভাবমূর্তি তুই নষ্ট করবি, এবং এটার জন্য মানুষ দুদিন পর, এই ঘটনাটা সত্যি হলে মানে দুদিন পর বলবে যে তারেক রহমানকে মানুষ গালি দেবে, বলবে যে এই সরকারকে আমরা চাই না, এই সরকার জনগণের সাথে গাদ্দারি করতেছে শুধুমাত্র এই শয়তানের জন্য, এই শুয়োরদের জন্য, এই অমানুষের বাচ্চাগুলোদের জন্য। এই নেতাগুলো এরা কিভাবে পদে থাকে, এই জানোয়ারগুলা কিভাবে নেতা হয়, এবং যারা এই জানোয়ারগুলাকে নেতা হিসেবে মানে তাদের মুখগুলো আমি দেখতে চাই। এই জানোয়ারগুলো কোথায় তোরা? আজকে বিএনপি ক্ষমতায়, এখন বিএনপি ক্ষমতায় খুবই পাখা গেছে, তাই না? যখন 17টা বছর যখন ক্ষমতা ছিলি না, তোদের সাথে কীরকম ব্যবহার করছে সব ভুলে গেছিস। আজকে আওয়ামী লীগের পতন হয়েছে শুধুমাত্র তাদের অহংকারের জন্য, তাদের এই অপকর্মের জন্য। বিএনপির যে অপকর্মগুলো করতেছে এগুলোর জন্য যদি আল্লাহ না করুক, যদি বিএনপি সরকারের এইভাবে যদি পতন ঘটে, মানুষের যদি এরকম জনবিস্ফোরণ ঘটে, তাহলে এই প্রত্যেকটা বিএনপি নেতার চামড়া এরা তুলে ফেলে দেবে, আওয়ামী লীগ সহ এদেশের সাধারণ মানুষেরা। তাহলে এইভাবে যে এরা অপকর্মগুলো করতেছে, অপকর্মকে সাপোর্ট দিচ্ছে, শুধুমাত্র টাকার জন্য এরকম সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে। এই যে কত সেনাবাহিনী কর্মকর্তারা, তারা গুমখুন হত্যার সাথে জড়িত, তাদের হাতে হ্যান্ডকাফ নেই, পুলিশ তাদের সাথে মনে হয় দহরম মহরম বন্ধুর মতো কথাবার্তা বলছে। ভাই স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বলবো, আইনমন্ত্রীকে কি বলবো, সরকারকে আর কি বলবো? অথচ এই লোকগুলো গত 17 বছরে এই বিএনপি নেতা কর্মীদের অজস্রভাবে হত্যা করেছে, তাদেরকে গুম করেছে, খুন করেছে। এরাই আয়নাঘর তৈরি কারিগর। সরকার সব ভুলে গেছে, শুধুমাত্র ক্ষমতার কাছে, টাকার কাছে এরা হেরে যায়। আপনাদের মতো নেতাদের কাছ থেকে এ দেশের জন্য কিছু আশা করে না, কিন্তু যে কাজগুলো করতেছেন 2 দিন পর এটা ব্যাক কী পাবেন সেটা আপনাদের চিন্তা ভাবনা করেন। তাই সময় থাকতে সাবধান হয়ে যান।